মানুষ এটা মনে করে কিয়ামতে আমার বাবা আছে, আমার দাদা আছে, এমন মানুষের সাথে ওঠ বসে হোমড়া সোমড়া আছে, আল্লাহ মনে হয় মাফ করে দিব। আল্লাহ বলেন কিয়ামতে সর্বপ্রথম একা একা তোকে ডাক দেব, আপনি হিসাব মিলাবেন যে একা দাঁড়িয়ে কি করতে পারবেন আল্লাহর সামনে, জবাব দিতে পারবেন কিনা এখনই ঠিক করে নিয়ে যান। 2 নম্বরে আল্লাহ ডাকবে বিচার ব্যবস্থায় নেতা সহ। সুতরাং এমন নেতার পেছনে থাকা লাগবে যাকে দেখলে আল্লাহর ভালো লাগে, এমন নেতার পেছনে থাকা যাবে যারা দেখলেই হনুমানের কথা মনে হয়। এরকম নেতা দেখেছিল না? ছিল, সে পালিয়েছে। মানুষ নাম ধরে ডাকে না, নাম ধরে ডাকে হনুমান। একটা কথা হইল, কি সুন্দর চেহারা, চেহারাটা যদি হনুমানের মতো লাগতো। এইরকম মানুষের পেছনে যদি আপনি থাকেন, কিয়ামতে তো তার দাঁত ফেলবে, তারপরে আপনার দাঁত ফেলবে। এখানে এমন মানুষের পেছনে থাকা লাগবে যারা দেখলে আল্লাহর কথা মনে হয়। ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকালে আমার মনে হয় সে যত বড় খারাপ মানুষ হোক, ওর দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়। লোকটার আমল আখলাক আমি নিজের কাছে থেকে দেখেছি। আমার সাথে এক রুমে ছিল জেলখানায়। ওনার এখলাস, ওনার যে আমল, ওনার তবকা, ও পর্যন্ত আমি হুজুর হওয়ার পরও যেতে পারি। আমার 33 বছর বয়সে নামাজ পড়তে গেলে 1-1.5 পারা পড়লে পা ব্যথা করে। আর তার এক একটা সেজদা দেখেছি 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টায় এক সেজদায় কাটিয়ে দিয়েছে। এমনি চেহারার ভেতরে নোরানি ভাব আসে। কত মানুষ তো শুধু সোনো পাউডার আর ফিলাক্সিলোড দিয়েও হচ্ছে না, আর তার সোনো পাউডার লাগে না, শুধু ওজোর পানি দিয়ে আল্লাহ পরা চেহারা নোরানি করে দিয়েছে। সুতরাং এমন মানুষের পেছনে থাকা দরকার যারা দেখলে আল্লাহর ভালো লাগে। এটা আছে সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 109 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ইয়াউমাইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। এই রাদিয়া লাহু কাওলার ব্যাখ্যা আছে। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না, আপনারা বাড়িতে এটা তুলে নিয়ে মিলাবেন। তাহলে ইয়াসিন বলে আল্লাহ নবীজিকে ডাক দিয়েছেন। ইয়াসিন শব্দের পুরা ব্যাখ্যায় পেয়েছি 5টা অর্থ হয় ইয়াসিনের। কয়টা বলেন বলেন? তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইয়াসিন হে নেতা, এটা দিয়ে আল্লাহ 5টা জিনিস মিন করেছেন। সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। এক একটা কথার ভেতরে, তাফসিরে হাক্কানির ভেতরে আর তাফসিরে ফি জিলালিল কোরআনে এত কথা আমি পড়েছি। এখন 15-20 মিনিট না, এক একটার জন্য 1 ঘন্টা করে কথা বলা যায়, এত তথ্য এর ভেতরে আছে। যেহেতু প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে গেলে সময় হবে না, এই জন্য আমি এগুলো বাদ দিলাম। আল্লাহ কোরআন পড়তে গেলে যে 29টা হরফ পড়া লাগে, প্রত্যেকটা হরফ দিয়ে আমার নবীর সম্মান মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। আর শেষে জানিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার সম্মান মর্যাদাকে উপরে তুলে দেইনি, কত উপরে তুলেছি। যেখানে আমার নাম সেখানে আপনার নাম উচ্চারণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাকে বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মানে, হয় পাগল না ছাগল। আল্লাহ আমাদের হেফাজত করেছেন, আরো যেন হেফাজত করেন, বলেন আমিন। কোরআনে কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতটা পড়েছি। এখানে 9টা বিষয় আছে। কয়টা বলেন তো? আরো জোরে বলেন। আজকে রাতের মাহফিল আছে দর্শনা ফাজিল মাদ্রাসায় রাত 9টা থেকে। এখানে যদি সময় না হয় বাকিগুলো ওখানে বলবো। আমি তাফসীর থেকে বলছি। 1 নম্বরে আল্লাহ জানতে চেয়েছেন আমাদের কাছে যে তোমরা ইসলামে প্রবেশ করবে কিনা বলো। 2 নম্বরে দ্বীনের সহযোগী হবে কিনা তাই বলো। 3 নম্বরে ভ্রাতৃত্বের বন্ধনটা মজবুত করবে কিনা বলো। 4 নম্বরে হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ দূর করবে কিনা বলো। 5 নম্বরে দুনিয়ার ভোগ বিলাস কমাবে কিনা বলো। 6 নম্বরে অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাবে কিনা বলো। 7 নম্বরে যোগ্য নেতৃত্ব, যে 7 নম্বর বলছিলাম এই পয়েন্টটার জন্য। এই জন্য আমরা সৎ মানুষ চাই এবং যোগ্য নেতৃত্ব চাই। 8 নম্বরে শোরা ব্যবস্থা চালু করবে কিনা বলো। 9 নম্বরে শত্রুকে শত্রু মনে করবে কিনা বলো। এই 9টার ভেতরে আমি প্রথমটার ব্যাখ্যা যতটুকু পারা যায় মাগরিব পর্যন্ত করব। কত আজান হয়? 22-এ। আমরা 20 পর্যন্ত কথা বলি নাকি? থাকবেন না? এই ছেলে,
কোথায় যাও? বসো। জবান করে কোরআনের আয়াত আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সাদাকাল্লাহুল আযীম। এ পর্যন্ত থাক। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে। কাকে? এখানে আমরা ঈমানদার না বেঈমান? কোন বেঈমান এখানে আছে? আপনি না বললে হবে। দেখেন তো আছে কিনা। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কি করে টের পাবো? বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমার ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। আপনি বলেন তো, বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে? নামাজি মানুষ, রোজাদার মানুষ হজ করে এসেছে, দান সাদকাও করে, কিন্তু পৃথিবীর সব চাইতে ভালো কাজ যেটা কোরআনে কারিম প্রচার করা, কোরআনে কারিম প্রতিষ্ঠা করা, এর চাইতে আর ভালো কাজ নেই। অথচ এই কাজের কথা শুনলে মানুষের আনন্দ লাগা দূরের কথা, আরো খারাপ লাগে। আমি কি বোঝাতে পেরেছি? আপনি নামাজ পড়লে, রোজা রাখলে ঈমানদার হবেন না যদি ভালো কাজ আপনার কাছে ভালো না লাগে। অন্যায় কাজ দেখলে যদি ভেতর থেকে একটা বাধা আপনার না আসে, বাধা দেওয়া দূরের কথা, এই 15.5 বছরে আরো আইন করে নিষেধ করেছে। এরকম একটা অনুষ্ঠান আগস্টের 5 তারিখের আগে যদি করতেন, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। তারপরও যাদের কাছে অনুমতি নেওয়ার জন্য যাওয়া লাগে, ও কি মানুষ? এই যে একটা নাম বললাম হনুমান, এ কি মানুষের ভেতরে পড়ে? ওর কাছে কোরআনের নাম শুনলেই ও আগে উল্টাপাল্টা গালি দেয়। এইরকম মানুষগুলোর কাছে আমরা দেখতাম যে মানুষ অনুমতি নেওয়ার জন্য, তার 1 জায়গায় 2 জায়গায় না, 14 জায়গায়। ওরা জানতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। সরাসরি বলে না যে কোরআনের আলোচনা হবে না, কিন্তু এমন সিস্টেম করে দিয়েছিল যেন কেউ এই জায়গায় না যায় ও অনুষ্ঠানও না হয়। তাই অন্যায় কাজ দেখলে আপনার ভেতরে খারাপ লাগে না, আপনি বাধা একটা পান না, আরো আপনার আনন্দ লেগেছে। ওই এসব করার দরকার কি? মমতাজকে নিয়ে আয়, কনসার্ট দে, আমি টাকা দিই। এরকম কথাও বলতে শুনেছি আমি। এক কথা বলেন না কেন? এই যে যার নাম বলছি, হনুমান সাহেবের ছোট ভাই, এই কথা বলেছিলেন মৌলানা হোসাইনকে। ও এনায়েতপুর বাড়া দিতে তাফসীর মাহফিল দেওয়ার জন্য আমার নাম চাইছে, বলেছে এসব দরকার কি? এ কোরআন মোরান বাদ দিয়ে মমতাজকে নিয়ে আয়, যা লাগে আমি দিচ্ছি। দেন, আজকে দেন তো দেখি। আজকে আপনি টাকা দিয়ে যায়, মমতাজকেই নিয়ে আনবো, টাকা দিয়ে যান। সম্মানিত ভাইরা, এই জন্য যাদের ভালো কাজ ভালো লাগে না, অন্যায় কাজ দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না, আপনি বুঝবেন আপনার নামাজ আছে, রোজা আছে, আপনার ঈমান নেই, আপনি একটা বেঈমান। এই জন্য এরকম বেঈমান যদি থাকেন, আপনি আগের থেকে চলে যান। এই আয়াত আপনার জন্য না। এবার আসেন, আল্লাহ কি আমাদেরকে জানাচ্ছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামে। এখানে শব্দটা সিলমন, সিনের উপরে কেউ যদি জবর দিয়ে পড়ে সালমন, বাংলা অর্থ হবে শান্তি, আর সিনের নিচে জের দিয়ে পড়লে বাংলা অর্থ হবে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামে প্রবেশ করার জন্য আদেশ দিচ্ছেন, আংশিক না পরিপূর্ণ? আরো জোরে বলেন। এবার আমার প্রশ্ন, আমি যে ইসলামে পরিপূর্ণ আছি, আমি যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি আল্লাহর আয়াত অনুযায়ী, এটা আমি টের পাবো কি করে? এটা টের পাওয়ার জন্য 5টা বিষয় দুনিয়ায় খেয়াল করবেন। কয়টা? আরো জোরে বলেন। এটা তাফসীরে হাক্কানি থেকে বলছি। 1 নম্বরে আপনি আত্মসমর্পণকারী হয়ে যাবেন। কি বললাম? বলেন বলেন। এখন আত্মসমর্পণ করবেন কিভাবে, কোথায়? আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কিন্তু আত্মসমর্পণ করেছিলেন। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন।
আল্লাহ ওই জায়গায় ডাক দিয়েছেন সূরা বাকারার 131 নম্বর আয়াতে আছে, ইযিল ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম ওখান থেকেই বলেছিলেন কি করে, বলে এই জায়গায় কোড়াল দিয়ে খাতনা করে আত্মসমর্পণ করো। উনি ওখানেই কোড়াল দিয়ে খাতনা করে বলেছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, সব আমি করছি কার জন্যে? আরো জোরে বলেন। এরকম মন আপনার তৈরি হওয়া লাগবে আগে। এটা যদি তৈরি করতে হয় তাহলে ট্রেনিং দেওয়া লাগে, ধাঁচে ধাঁচে পড়া লাগে, তাছাড়া সম্ভব না। আপনি 5-6 মাস একাধারে ধাঁচে মেশিনের ভেতরে একটু মেশিনের ভেতরে আসেন, 5 মাস পরে যখন আপনাকে বলা হবে বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 5 মাস 6 মাস পরে যখন দেখবেন এই আয়াতটা আপনাকে পড়ানো হচ্ছে, আপনার ভেতর থেকে পুরোটা চেঞ্জ হয়ে যাবে। আপনার মুআমালাত মুআশারাত, আপনার উত্তম চরিত্র, আপনার আকীদা, যতগুলো বিষয় আমি কোরআনে কারিমের ভেতরে পেয়েছি 500 পীড়ায় আছে। কত? কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন। এই মেশিনের ভেতরে এসে যদি 5-6 মাসে আপনি একেবারে পুরাটা খাপের খাপ মিলে যেতে পারেন, এই আয়াতটা পড়ানো হলেই দেখবেন আপনি ইব্রাহিম নবীর রূহানী সন্তানে পরিণত হয়ে গিয়েছেন। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব এই 2 নবীর কথায় পরবর্তীতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আমরা যারা এখানে বাবা আছি, যারা দায়িত্বে আছি, বড় ভাই বাবা, এদেরকে বলছি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ যাকে বানিয়েছিলেন এ মানুষের বানানোটা না, ওনাকে বানিয়েছে কে? আরো জোরে বলেন। উনি আমাদের নাম মুসলমান রেখেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই হওয়ার কর্তা ফাইল সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন কোন তাফসিরে আল্লাহর নামও লেখা আছে। যেহেতু তাফসিরে আগের আয়াতের সাথে মিল করা দরকার, যারা মুফাসসির, যারা তাফসির করতে চায়, উসুলে তাফসিরের মূল নীতি আছে 13টা। তার ভেতরে প্রথমে এইটা, কোন আয়াত দিয়ে যদি দলিল দিতে চান তার আগের আয়াত পরের আয়াতে রিলেটেড কি আছে এটা আগে দেখা লাগে। এখানে যেহেতু 2টা নাম আছে, আল্লাহর নামও আছে, জাতির পিতা ইব্রাহিম নবীর নামও আছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন আমরা যে মুসলমান, আমাদের এই নামটা রেখেছেন আমাদের বাবা ইব্রাহিম নবী আলাইহিস সালাম। তাফসিরে খাসেনের ভেতরে আমি পড়েছি কোন মানুষ যদি বাবা হতে চায়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো 11টা কাজ তার বাবা হিসাবে দুনিয়ায় করা লাগবে। কয়টা? 1 নম্বরে আপনি একটা সন্তানের অর্থবোধক নাম রাখবেন। এটা আমাদের বাবা যেমন আমাদের নাম রেখেছেন মুসলিম। নাম কি? বলেন বলেন। কি সুন্দর নাম রেখেছেন, আত্মসমর্পণকারী। আর আমরা এখন অনেক বাবা পাই এমন নাম রাখে, ও নাম ডাকাও যায় না। আমি নামটাই নিলাম না, ও নাম শুনে বোঝা যায় না যেটা মুসলমানের নাম না হিন্দুর নাম। এই কথা বলছেন না কেন? আপনি তো নামটা একটা অর্থবোধক দেখে রাখবেন। কি নাম রাখলেন আপনি বাবা হিসাবে? গার্জিয়ান হিসাবে আপনার 11টা দায়িত্বের প্রথম এইটা যে আপনার সন্তানের নাম অর্থবোধক রাখবেন। যে নামই রেখেছেন বলেন তো ওটা কি মুসলমানের নাম না হিন্দুর নাম? কে বুঝবে ছাতা? একজনের নাম শুনেছিলাম কু কু, কয়শো কয়শো। ওর দাদির দাঁত নেই, পানি লাগবে, বসে ওই কুকুর পানি নিয়ে আই।
আমি বাকিগুলো বললাম না, বহু নাম এরকম উল্টা পাল্টা দেশে আছে। আমার শিক্ষা দেওয়ার বিষয়, আল্লাহ যাকে জাতির পিতা বানালেন, তিনি পিতা হিসাবে যে দায়িত্বগুলো পালন করছেন দেখেন। 1 নম্বরে তিনি নাম রাখলেন, একেবারে 11 নম্বরে তিনি ওসিয়ত করলেন, ওয়াসাবিহা ইব্রাহিম ইলা আখির আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে শেষ ওসিয়ত করেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের কলিজার টুকরা সন্তান, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, অবশ্যই আল্লাহ এই পৃথিবীতে তোমাদের জন্য মনোনীত করেছেন একটা দিনকে। আল্লাহ যে মনোনীত করলেন কি দিন? দিন বলেন, আরো জোরে বলেন, দিন কি? এখন পৃথিবীতে প্রায় 4,500-এর উপরে দিন আছে, ধর্ম আছে। আল্লাহর কাছে মাত্র একটা দিন মনোনীত, তার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এজন্য অন্য ধর্মের যারা এটা শুনছেন, আহ্বান জানাবো, আমি আগেই বলেছি, জোর জবরদস্তি নেই, কড়াকড়ি নেই, মারধর করা না। আমি আপনাকে আহ্বান জানাবো, আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনটা একটু পড়েন, বুঝে বুঝে পড়েন। কয়েকদিন আগে যশোরে MM কলেজের একজন অধ্যাপক, ওনাকে আমি টার্গেট দিয়েছিলাম 6 মাস, যে কোরআনে কারিমটা আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ বুঝে বুঝে পড়বেন, বাংলা ইংরেজি যে ভাষায় পারেন। 6 মাস পরে দেখি নিজে উনি আমার কাছে এসে মুসলমান হয়ে গেছে। উনি তো আমাদের মতো মূর্খ মানুষ না, BCS ক্যাডার, যশোর MM কলেজের একজন শিক্ষক। আমি রিমান্ডে একজন অফিসার পেয়েছিলাম, হিন্দু, সুভাষ দাস। এই লোকটা রাত 12টার পরে আমার ওই যে মাটির নিচে যে ঘরে আমি ছিলাম ওই জায়গায় আসতো। ওনারে আমি টার্গেট দিয়েছিলাম যে স্যার, আপনি একটা হিন্দু মানুষ, আপনাকে আমি সেই কয়েকদিন আছি অন্তত টার্গেট দিলাম, বাইরে যখন যাবেন আমাদের ধর্মীয় গ্রন্থ বাংলায় পড়ে আসবেন। আপনার তো পিরায় ডিউটি পড়ে আমার কাছে। ওনার আমি দেখেছিলাম এই 3 বছরের ভেতরে, শেষে দেখলাম উনি আমার হাতে মুসলমান হয়ে গেছে। আমি আহ্বান জানাচ্ছি, কিচ্ছু লাগবে না, শুধু এইটার কাছে আসেন, একটু বুঝে পড়ার চেষ্টা করেন। আপনি যে ধর্মের লোক হন না কেন, ওই ধর্ম আপনাকে ধোঁকা দিচ্ছে, এইটাই প্রমাণ করবে কোরআন। আপনি একটু আসেন এর কাছে। আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, দিন দুনিয়াতে 4,500 আছে, তার ভেতরে মাত্র একটা। কয়টা? অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন ধর্ম নিয়ে কেউ আমাকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে লোকটা আখিরাতে। কোথায়? এজন্য আমরা যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জাতির পিতা, আমাদের জাতির পিতা, তিনি শেষ ওসিয়ত করেছিলেন, সন্তান আর যাই করো মরণের আগে মুসলমান হয়ে মরবা, নাই তো মুক্তি নেই। এজন্য আমরা মুসলমান হয়ে মরতে চাই কিনা? মা বোন যারা এসেছেন, বহু মহিলা বিভিন্ন জায়গায় আছেন, আপনাদের জন্য মাত্র একটা ওয়াজ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, জান্নাতের 8টা দরজা ওই মহিলার জন্য আল্লাহ খোলা রাখবে। এই ভালো করে শুনবেন, ওই মহিলার জন্য 8টা দরজায় খোলা থাকবে। ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, যে মহিলা তার স্বামীকে দ্বীনের কাজে, মানবতার কাজে, ইসলামের কাজে, কোরআনের প্রসারে কোরআন কায়েমে সাহায্য করে, ছাড় দেয়, সহযোগিতা করে আর উৎসাহ দেয়, এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে রাখবে। এইরকম মহিলা এখন হাতে গোনা পাওয়া যায় না। কথা বলেন না কেন? আমি চাই যে তোমার পাশের জেলা কুষ্টিয়ায় বাড়ি, এই জেলার মেয়েরা যেন জাহান্নামে না যায়। বাংলার অন্যান্য জেলার চাইতে এই জেলাকে বেশি ভালোবাসি, কারণ এই জেলা আমার শ্বশুর বাড়ি, আমার বাবার শ্বশুর বাড়ি। হয় আপনারা আমার নানা, মামা, নাই শালা, শ্বশুর, কথা বলছেন, যে কোনো একটা হবে। এই 2 পাশে 2টা শ্বশুর বসে আছে, বাকিগুলো হয়তো শালামালা হবে। ওই যে মহিলা প্যান্ডেলে যারা হয়, মামা মামি হবে, নাই খালা হবে, নাই নানি হবে, নাই ভাবি।
আহ্বান জানাচ্ছি, আপনারা স্বামী যদি দিনের কাজে, ইসলামের কানে, মানবতার কোনো কাজ করে তাকে সাহায্য করবেন, ছাড় দেবেন, সময় দেবেন, তাকে উৎসাহ দেবেন। আপনার জন্য বাড়িতে বসে থাকলেও জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। আমি বাকি পড়া যেগুলো লিখেছিলাম বলতে পারলাম না আজকে, কারণ আর 4-5 মিনিট আছে আজানের। এখন মোনাজাতের মাধ্যমে শেষ করে বিদায় নিচ্ছি। আগামী আশপাশে থাকলে কথা বলবো ইনশাআল্লাহ। চুয়াডাঙ্গা একটা মাহফিল নেওয়া আছে, শাহাপুর সরোজগঞ্জের পাশে। এরপরে দামড়াবাদা একটা কথা চলছে, আজকে আছে দর্শনায়। সামনে কোনো জায়গায় থাকলে রাতের বেলা আসবো, কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সময় না থাকার কারণে আমরা শেষ করে দিলাম। মাগরিবের নামাজ সামনে, ফরজ নামাজ, এজন্য আমরা আর সালাতে পারলাম না। যতটুকুই বলেছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার আহ্বান জানিয়েছো, হুকুম দিয়েছো। পরিপূর্ণ প্রবেশ করার 5টা আলামত আমরা বলছিলাম, কেবল একটা শুরু করেছিলাম। পড়াটা তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে, সময় নিয়ে আমাদের এই জন্য শেষ করে দিয়েছি। মাগরিবের আজান হচ্ছে, আল্লাহ আজানের সময় দোয়া কবুল হয়। আমাদের মনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা, তামান্না, এই দেশে কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে, এটা চর্ম চোখে দেখার তৌফিক দাও। আজকের এই আয়োজনে যারা শ্রম দিল, টাকা পয়সা দিল, এদের টাকাগুলো ওসমানের সাথে কবুল করো। সম্মানিত সভাপতি বড় ভাই দারুস সালামকে মঞ্জুর করো। আমাদের প্রধান অতিথি, আমাদের অভিভাবক অ্যাডভোকেট রুহুল আমিন সহ, অ্যাডভোকেট আসাদুজ্জামান, মাসুদ ভাই, মাসুদ পারভেজ, রাসেল ভাই সহ, টিপু ভাই সহ কত আলেম ওলামা এসেছেন। আল্লাহ যার যা ঈমান এবং আমল আছে এই অনুযায়ী আমাদেরকে কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কোরআনের ইজ্জতে কবুল করে নাও। যত মানুষ আলমডাঙ্গার মাটির নিচে ঘুমিয়ে আছে, কোরআনের বরকতে তাদের কবরগুলো জান্নাত বানাও। আল্লাহ তাআলা মাওলানা হোসেন মাহফুজ তার বাবার জন্য দোয়া চেয়েছে, তার বাবাকে কবরে মাফ করে দাও। ডক্টর আব্দুর রহমান সহ, রুহুল আমিন ভাই সহ, মিলন ভাই সহ যত মানুষ কোরআনের জন্য আলমডাঙ্গায় আসলে এগিয়ে আসে, তোমার রহমত তাদের দিকে এগিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। 3টা বছর জালেমের জিন্দাখানায়, জেলখানায় থেকে আমি অসুস্থ হয়ে গেছি, এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে এই জবানে যেন শেষ কথা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাতের বেলা দর্শনা ফাজিল মাদ্রাসা ময়দানে আছে, রাত 9টায় উঠবো। যদি যাওয়ার সময় হয় যাবে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এটা কোন মাসে? 6 তারিখে, ডিসেম্বরের 6 তারিখে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা আছে। এই জায়গায় আসবেন অ্যাডভোকেট রোকনুজ্জামান। অবশ্যই আপনারা এখানে যাবেন। জি, আমরা বলেন, আমার ধ্যান হেঁটে গেছে। যে সম্মানিত উপস্থিতি, আমরা এখানে নামাজ হবে, এখানে